আপনি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং এটসেট্রা, কাজ পাচ্ছেন না, মন খারাপ হওয়ারই কথা, হতাশ হওয়ারই কথা। যদি আপনি এই সমস্যাটাই পড়ে থাকেন, আজকে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে আমার যে এক্সপিরিয়েন্স আছে বা আমি যেটা করে পেয়েছি সেটাই শেয়ার করে দিচ্ছি সরাসরি। আশা করব আপনি একটু হলে উপকৃত হবেন। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের কাজগুলো আমাদের চোখের সামনে ক্লায়েন্টগুলোকে দেখে যাচ্ছি, বাট আমরা বুঝতে পারি না কারা আমাদের অডিয়েন্স, কারা আমাদের কাস্টমার, এটা আগে একটু বুঝতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে স্পন্সর্ড লেখা একটা বিজ্ঞাপন দেখলেই আপনার বুঝে যাওয়া উচিত যে ওই ব্যক্তিটা আপনার টার্গেটেড অডিয়েন্স হতে পারে। এখন আপনি যে কোনো একটা নিশ দৌড়ে আপনি ডিরেক্ট অ্যাড লাইব্রেরি থেকে সার্চ করে অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখেন হাজার হাজার ক্যাম্পেইন চলছে, আপনি একদিনে তো তাকে রিচ করতে পারবেন না। তবে ডেইলি 10টা ক্লায়েন্টকে ওই যে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে, তার মানে কি তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা কাজ করে যাচ্ছে, তারা ক্যাম্পেইন করছে। আপনি তার ওই বিজনেস পেজটাকে ধরেন, টার্গেট করেন, পেজটা অডিট করেন, তার বিজনেসের সমস্যাগুলো বের করে দেন। কারণ যে কোনো মানুষের পেইন পয়েন্টটা যদি আপনি তার সামনে নিয়ে যেতে পারেন, সেই ব্যক্তিটা কিন্তু আপনার কাছে খুশি থাকবে এবং আপনাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করবে, সেটা দুদিন আগে আর পরে। এক্ষেত্রে কি করতে পারেন, অবশ্যই অ্যাড ক্যাম্পেইনের থেকে যেই ডিটেলসটা আপনি পেলেন অ্যাড লাইব্রেরি থেকে, সেই ডিটেলসটা অনুযায়ী প্রতিটা পেজ ধরে আপনি অডিট করবেন, একটা অডিট রিপোর্ট তাদেরকে সাবমিট করবেন এবং সুন্দর করে একটা অ্যাপ্রোচ করবেন। অ্যাপ্রোচটা কি হতে পারে, যে দেখেন স্যার, আমি আপনার বিজনেসটা নিয়ে লাস্ট 2-3 দিন যাবত অনেক রিসার্চ করেছি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি দেখতে পেয়েছি আপনার বিজনেসে এই কিছু মিস্টেক রয়েছে, ভুল বলার দরকার নেই, কিছু মিস্টেক রয়েছে। আপনি যদি এটাকে ইমপ্রুভ করিয়ে নেন, আমার বিশ্বাস আপনার বিজনেসটা আরও অনেক প্রফেশনাল লাগবে। সো আশা রাখবো আপনি এটা ইমপ্রুভ করিয়ে নেবেন। দেখেন, আপনার কিন্তু ডিরেক্টলি বলা লাগছে না যে আপনাকে দিয়ে কাজটা করাক, যে এই জায়গাটা দেখবে সে কিন্তু এইভাবে একটা মেসেজ দিতে পারলে অবশ্যই আপনাকে নক দিবে। আপনি 1 মাস টানা এই টিপসটা ফলো করে কাজ করে যান, দেখেন যদি আপনি কাজ না পান আমাকে জানাবেন। আর অবশ্যই ডেইলি মিনিমাম 10 জনকে রিচ আউট করার চেষ্টা করবেন। একই মেসেজ আপনি তার হোয়াটসঅ্যাপ, ইমেইল অথবা ওয়েবসাইট অথবা ফেসবুক ডিরেক্ট প্রতিটা জায়গায় একটা মেসেজে আপনি কিন্তু তাকে দিয়ে দিবেন। তাহলে আপনার সব জায়গায় যখন আপনার নকটা পাবে, সে কিন্তু অনেকটা বেশি বলবে, কি রে এটা কে, যে সব জায়গায় আমাকে এইভাবে নাড়িয়ে ফেলছে, তার মানে একটা কিউরিসিটি তৈরি হবে। সো আপনার বিজনেস পেজ অডিট করার জন্য যদি কোনো হেল্প লাগে, আমার ইউটিউব চ্যানেলে বিজনেস পেজ অডিট করে ইনকাম করা যায় একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটা পুরো বিজনেস পেজ অডিট করতে পারেন, কি কি ফাইন্ডিংস আছে বের করতে পারেন। সো ওই ভিডিওটা দেখে আপনি মেক করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনি একটু বেনিফিটেড হয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেন, যেন আপনার মতো যারা সমস্যায় ছিল তারাও যেন একটু হলে সাহস পায়, কাজ করার একটা মোটিভেশন পায়। তো আপনি এই যে প্রসেসটা ফলো করলেন, কাজ পেলে কিন্তু আমাকে অবশ্যই মিষ্টি খাওয়াতে হবে, এটা কিন্তু আমি ছাড় দিব না। কাজ পেয়ে অবশ্যই আমাকে সরাসরি নক করবেন যে আপু আমি কাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার জন্য মিষ্টিটা নিয়ে চলে আসবেন।